দিয়ে দিলাম, মানে রঙের চাল দিব। গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরা সবাই ভালো আছি। আজকে গণেশ চতুর্থী, তোমাদের সকলকে জানাই গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা আর আন্তরিক ভালোবাসা। এই যে মা এখানে পুজো দিচ্ছে গণেশ ঠাকুরকে। গণেশ ঠাকুরের প্রিয় মোদক, কালকে মা অনেক রাত্রে গিয়ে মোদক নিয়ে এসছে আর সব শেষ হয়ে গেছে। একটা মোদক আর লাড্ডু দিয়ে গণেশ ঠাকুরকে পুজো দেওয়া হলো। আর আমাদের এই যে গণ্য খুব ছোট কিন্তু ভীষণই কিউট দেখতে লাগছে। এই যে পুজো দেওয়া মা মোটামুটি হয়ে গেছে। এই যে গণেশ ঠাকুরকে মা সাজিয়েছে, দেখো কত সুন্দর লাগছে। ভেন্ডির ঝালটা হয়ে গেছে। এখানে সোয়াবিনের তরকারিটা কষছে। আজকে যেহেতু নিরামিষ শনিবার, তার মধ্যে আজকে গণেশ পুজো, তাই সোয়াবিনের তরকারি আর ভেন্ডির ঝাল রান্না করলাম। একটু ফুটে গেলে নামিয়ে দেবো। যে মা আর আমি এখন ব্রেকফাস্ট নিয়ে বসলাম। রুটি আর আজকে রুটি আর আলুর তরকারি করেছিল, অল্প করেই করা হয়েছে। আমি আজকে রান্না করছি, মা গেছিলো পুজো দিতে। আর রুটি তরকারি আর লাড্ডু আছে, এই দিয়ে আজকে ব্রেকফাস্ট। লাড্ডু হাতে খাওয়া হয়ে গেছে, লাড্ডু হাত মতো। এই দিয়ে এখন হচ্ছে ব্রেকফাস্ট করবো। বিকেল হতে না হতে রেডি হয়ে গেলাম। বিকেল না, সন্ধ্যেই হয়ে গেছে। এই কুর্তিটা জন্মদিনে দিদি দিয়েছিল, যেটা তোমাদের সাথে একটা শর্টসে শেয়ার করব, সেটাই পরে নিয়েছিলাম। নিয়ে একদম সুন্দরভাবে রেডি হয়ে গিয়ে এখন বেরাবো মামার বাড়ির উদ্দেশ্যে। ছোটো মামার ঘরেতে না প্রতি বছরই গণেশ পুজো হয়, তাই এবছরও হচ্ছে, তার জন্য মা আর আমি চলে গেলাম। আর যাওয়ার সময় দেখো পাড়ার কি সুন্দর গণেশ ঠাকুর পুজোটা আছে, এটা নতুন হচ্ছে। তাহলে এই যে আমার ছোটো মামার বাড়ি, এবার খুব সুন্দরভাবে করেছে, খুব সুন্দর ডেকোরেট করেছে, হেভি লাগছিলো কিন্তু দেখতে। আর গণেশ ঠাকুরটাকেও দেখে যেন মনটা প্রায় ভরে গেল। আর সবাই মিলে এখানে বসে একটু গল্প আড্ডা চলছে। আর এখানে আমি আয়নায় দেখছিলাম যে ড্রেসটা পুরো কেমন লাগছিলো মামির ঘরে। আলোগুলো এত ফোকাস লাইটের আমাদের ঘরের থেকে, তাই দেখছিলাম এখানে সবাই লোকজন আসছে। আর এখানে দিদি আর দিদাগুলো গল্প করছে। তারপরে এখানে প্রসাদ খেতে বসে গেলাম। ওখানে সাথে ছিল খিচুড়ি, বেগুনি, তার সাথে লাবড়া ছিল, আর করেছিল এখানে পোলাও ছিল। পোলাওয়ের সাথে ছিল আলুর দম আর তার পনির ছিল। তারপর এই 11টা বাজে বাড়ি চলে এসে একটা ড্রেস চেঞ্জ করে নিই, তোমাদের সামনে টাটা বলতে চলে এলাম।